হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবার চলে আসছে আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করবেন আর কোনো গ্রুপে শেয়ার করে দিবেন। এটা আমার গতকালকে ভিডিও ছিল। গতকাল আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আসুন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি যে গতকাল আসলে আমি কী কারণে ব্যস্ত ছিলাম। তো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে একটা আলাদা টেনশন থাকে যে কী রান্না করব। তো আজকেও সেই টেনশনে ছিলাম কী রান্না করব। পরে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই তাড়াতাড়ি করে মুরগি ভিজিয়ে দিয়েছি, ভাবলাম খিচুড়ি করব। কিন্তু আবার পরে ভাবলাম যে না, খিচুড়ি করব না, আজকে পোলাও করে ফেলি আর মুরগির মাংসটা এমনিতেই রান্না করি। এদিকে দেখে আমার কোনো কিছু ব্লেন্ড করা নাই, তাড়াতাড়ি করে আবার সেগুলো কেটে কুটে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আমি আজকে সব কিছু একসাথে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন, আদা সব একসাথে ব্লেন্ড করে তারপর মশলাটা, মুরগির মাংসের মশলাটা একসাথেই আমি আজকে তেলে দিয়ে দিব। আমি আলাদা আলাদা করে কোনো কিছুই দিব না, কারণ আজকে আমার অনেক কাজ। আরও আসেনি আমাদের খালা, মানে আমাদের হেল্পিং হ্যান্ড। তো উনি না আসলে আমার কাজ একটু বেশি হয়ে যায়, কারণ সব কিছু যেহেতু তার জন্য আমি জমিয়ে রাখি না করে। তো তার আসার টাইমটা যখন পার হয়ে যায় তখন দেখা যায় সব কিছু আমারই করতে হয়। আর সে আসে নাই কেন সেটাও আমি জানি না, কারণ তার তো কোনো মোবাইল নেই, আমি তার সাথে যোগাযোগ করার মতো কোনো স্কোপ আমার নেই। পরে তার জন্য বসে থাকতে থাকতে আমি অনেক দেরি হয়ে গেছে। আমি রান্নাটা বসিয়ে দিয়ে মাত্র আবার সব বাদবাকি যে কাজগুলো আমার জমানো ছিল সেগুলো আমি করে নিয়েছি। এদিকে আমি মুরগির মাংসটা এভাবেই বসিয়ে দিয়ে বাদবাকি থালা বাসন যা ছিল সব কিছু আমি ধুয়েছি। এগুলো হচ্ছে লাস্টের দিকে, আমার প্রথমে খেয়াল ছিল না ভিডিও করার কথা, পরে ভাবলাম যে না, এটাও একটু শেয়ার করে। তো এদিকে আমার শেষের দিকে আমি সব, অনেকে হয়তো ভাবতে পারে যে এই কয়টা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য হেল্পিং হ্যান্ড লাগে, কিন্তু এগুলো ছিল শেষের দিকে। তার আগে কিন্তু এক ঝুড়ি আমি ধুয়ে ফেলেছি। তো তাই আমি আপনাদেরকে দেখাবো। এই যেগুলো হচ্ছে আমি ধুয়ে নিয়েছি, আর আমি এভাবে পানি প্রথমে ঝরতে দিই, পরে আমি উঠাই। এরপর আমার রান্নাবান্না শেষ করে আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে নিয়েছি, এবং আমি একসাথেই খাওয়াবো। আমি আমার জন্য সব একসাথে নিয়ে ফেলেছি, আলাদা করে খাওয়ানোর মতো ওই টাইম আমার ছিল না, কারণ তখন আমার আরও অনেক কাজ বাকি ছিল, ঘর মোছা বাকি ছিল, কাপড় ধোয়া বাকি ছিল, তো সেগুলোও করতে হবে। তো ভাত খাইয়ে দিয়ে তারপর আমি ওগুলো করেছি। এরপর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, আর মানে ওঠার আমার সেই শক্তিটা ছিল না। আমার প্রায় 7টা, সাড়ে 7টা বেজে গিয়েছে আমার ফ্রি হতে। তো যাই হোক, অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।